দিস ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারের ক্লাস 2-11। এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টার কিন্তু টোটালটাই অ্যাকচুয়াল নিউমেরিক্যাল প্রবলেমস এর উপর আছে, তাই না? তো আমরা ফার্স্ট ক্লাসে মূল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ যেটা সেকেন্ড ক্লাসে আলোচনা হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার। টোটাল তুল্যাঙ্ক ভার অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো ভালো করে দেখো। তো ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাকচুয়ালি আমরা দুটো পার্টে ভাঙবো। কি কি? একটা এলিমেন্টের জন্য আর একটা কম্পাউন্ডের জন্য, মানে মৌলের জন্য আলাদা, যৌগের জন্য আলাদা। নিশ্চয়ই মৌল যৌগ শিখে গেছো। এলিমেন্টের জন্য ফর্মুলা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটের অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, মানে পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। এটা হচ্ছে তুল্যাঙ্ক ভার মৌলের জন্য। যৌগের জন্য সূত্র কি? মলিকুলার ওয়েট, আণবিক গুরুত্ব, বাই টোটাল চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়নের মোট চার্জ দিয়ে ভাগ হবে। তো আমরা কিভাবে বের করবো? দেখো, আগে প্রথম মৌলটা বের করছি। দেখো, মৌল মানে অ্যালুমিনিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, বুঝতে পারছো? ধরো অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ওয়েট কত? 27। যোজ্যতা কত? ভ্যালেন্সি 3। ঠিক করে বের করলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কটা? 13, 13টা। 13 মানে 2, ইলেকট্রন কনফিগারেশন করো, 2, 8, 3। শেষ কক্ষে কটা ইলেকট্রন? 3টে। যোজ্যতা 3, ভ্যালেন্সি 3। লাস্ট সেলে ইলেকট্রন যেটা সেটাই তার ভ্যালেন্সি। আর যদি 4-এর বেশি হয়ে যায় 8 থেকে আমরা মাইনাস করি, তাই না? যেমন অক্সিজেন 8টা ইলেকট্রন, মানে 2 + 6। দেখো 6 হচ্ছে, 6 কিন্তু ভ্যালেন্সি হবে না। 8 - 6 হলে 2, ওই জন্য 2 দেওয়া ভাগ হয়েছে। অ্যাটমিক ওয়েট 16। অ্যাটমিক ওয়েট নট মানে মলিকুলার ওয়েট। অক্সিজেন মানে ও ধরবে, O2 নয়, O2 হলে 32 হতে হয়, O 16। হাইড্রোজেন 1/1, ভ্যালেন্সি 1। ক্লোরিন 35.5, ভ্যালেন্সি 1। ঠিক আছে? এইগুলো তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট মৌলের জন্য। এইগুলো কেন লিখেছি আসবো, সব কথায় আসবো, দাঁড়াও। আগে ইকুইভ্যালেন্ট ওয়েট প্রত্যেকটা মৌলের তুমি বের করলে। এখানে একটা কথা বলি, এই যে যোজ্যতা বা ভ্যালেন্সি তুমি বের করছো, কিছু কিছু মৌল আছে যাদের যোজ্যতা পরিবর্তন হয়, ভ্যালেন্সি চেঞ্জ হয়। যেমন কপারের ভ্যালেন্সি 1 হয়, 2 হয়। কিউপ্রাস কম্পাউন্ডের মধ্যে 1 হয়, কিউপ্রিকে 2 হয়। ফেরাসে 2 হয়, ফেরিকে 3 হয়। স্ট্যানাসে 2 হয়, স্ট্যানিকে 4 হয়। তাহলে কপার এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট দু রকম হতে পারে, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। তা ভ্যালেন্সি যেমন 1 হবে একরকম হবে, আবার ভ্যালেন্সি 2 হলে আরেক রকম হবে। দেখো ভ্যালেন্সি মানে ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ হয় ভ্যালেন্সির সাথে, তাই না? তো কম্পাউন্ডে দেখা যাক, করা যাক কিভাবে করা হয়। দেখো সালফিউরিক অ্যাসিড, মলিকুলার ওয়েট কোনো চাপ নেই। হাইড্রোজেনের 1 × 2, সালফারের 32, অক্সিজেনের 16 × 4/2। এই 2টা হচ্ছে কেন? দেখো এলিমেন্টে কোনো চাপ নেই, ভ্যালেন্সি যোজ্যতা দিয়ে তুমি ভাগ করছো, প্রত্যেকের যোজ্যতা তুমি বের করতে পারছো। লাস্ট সেলে ইলেকট্রন যেটা সেটাই তার যোজ্যতা, ভ্যালেন্সি। আর 4-এর বেশি হলে 8 থেকে বিয়োগ করছো। তো এখানে কি দিয়ে 2 দা ভাগ হলো কেন? এটা কি বলছে? টোটাল চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন, মানে যে কম্পাউন্ডটা দেবে তাকে ভাঙতে হবে। ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, একে ভাঙবো কি করে? একে ভাঙার জন্য দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। SO4 টোটালটা একটা র্যাডিক্যাল, মূলক, এগুলো একটু জানতে হবে। দেখো হাইড্রক্সাইড OH-, NH4+, অ্যামোনিয়াম আয়ন, সালফেট, সালফাইড, বাইকার্বনেট, কার্বনেট, নাইট্রেট, ফসফেট, তবে SO4 2- হয়। মানে SO4 নিজে একটা মূলক, ঠিক আছে? কিছু নেই মানে এখানটা 1। কারণ ভালো করে ভাবো, দুটো H আছে আর একটা সালফেট আছে। এর মাথায় এর চার্জ হয়ে যাবে মানে +1, আর এর মাথায় এর চার্জ হয়ে যাবে মানে 2-। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এই যে ভাঙাটা হলো, ক্যাটায়নের টোটাল চার্জ মানে কোনটা? এইটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, গুণ করবে। 1 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 বাই 2 এর সাথে 1 গুণ করলে 2, মাইনাস প্লাস হিসাব করবে না, শুধু অ্যামাউন্টটা 2 - 2টা ধরবে। 2 এর সঙ্গে 1, 2, এটাও তাই। 1 এর সঙ্গে 2 গুণ করলে 2, দেখো 2 হচ্ছে, ওই জন্য 2 দেওয়া ভাগ হচ্ছে, ডিভাইডেড বাই 2। NaOH ভাঙলে তো Na+OH- থাকবে। NaOH যদি ভাঙো Na+OH-, তাহলে একটা Na+, একটা OH-। তাহলে দেখো +1 এর সাথে 1 গুণ করলে কত? 1, -1 এর সাথে 1 গুণ করলে কত? 1, ওই জন্য 1 দেওয়া ভাগ হয়েছে। কিন্তু এখানে দেখো Al2SO4 হচ্ছে, Al2SO4 হল থেকে যদি ভাঙো কি হবে বলো? দেখো ভালো করে শোনো, 2Al, দুটো Al আছে, আর 3SO4, 3টে SO4 আছে। এর মাথায় এটা যাবে 3+, এর মাথায় এটা যাবে কত? 2-। তাহলে বাবু 3 × 2 = 6, দেখো 3 × 2 = 6, এখানে 6টা ভাগ হচ্ছে, ঠিক আছে? Na2SO4
একইভাবে করবে NO2SO4 2 দা ভাগ হলো। ফেরাস সালফেট FeSO4, দেখো FeSO4টা একটু বোঝার ব্যাপার আছে। FeSO4টা যদি ভাবো, তাহলে আমি যদি বলি একটা জিনিস ভাবো, FeSO4 দেখো সবাই ভাববে দেখো এটা কিছু নেই মানে 1, এটা কিছু নেই মানে 1, খুব ভালো কথা। তাহলে SO4, তাহলে ভাবো এটা তার মানে 1 Fe, এটাও 1 SO4 লিখেছি। এর মাথায় তাহলে H চার্জ হয়ে যাবে 1 প্লাস, আর এর মাথায় 1 মাইনাস। কিন্তু SO4 তো এক্ষুনি এখানে লেখা বুঝলাম যেটা, দেখো লেখাটা অলরেডি মুছেছি, যদি জাস্ট আচ্ছা ঠিক আছে, যদি দেখো এখানে লেখা ছিল SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস ছিল তো, তাহলে SO4 এর 1 হচ্ছে কি করে 2 হওয়ার কথা। তার মানে এইখানটা হিডেন আছে, এখানে তোমার 2 হওয়ার কথা, এখানে 2 আছে মানে এখানেও 2 আছে, মানে 2 2 কেটে গেছে। তার মানে SO4 এর মাথা 2 মাইনাস করছো, তার মানে Feটাও করতে হবে 2 প্লাস। যেহেতু এটাও 1 এটাও 1, তাহলে SO4টা যেহেতু 2 হচ্ছে, তাহলে এটাও 2 করতে হবে, মেলাতে হবে, তবেই তো টোটালটা নিউট্রাল হবে। এটাও 2 প্লাস, দুদিকে সেম হতে হবে, এটা 2 কে 2 গুণ করলে এদিকেও 2 প্লাস, এদিকেও টোটালটা 2 মাইনাস, তবে তো নিউট্রাল হবে এটা। তার মানে টোটালটা কি হলো, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2, ওই জন্য 2 দ্বারা ভাগ হয়েছে। মানে তুমি যদি এটা সালফেটের 2 মাইনাস না জানতে, তাহলে সবাই লিখতো SO4 মাইনাস 1 আর Fe প্লাস 1, মানে লিখতো কিরকম Fe প্লাস আর SO4 মাইনাস, এরকম লিখলে তাহলে কি হয় মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1, মানে 1 দেওয়া ভাগ করতে, তুমি বুঝতে পারছো কথাটা? মাইনাস 1 মানে 1 ইন্টু 1 মানে 1, প্লাস 1 মানে 1, তার সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে 1 দেওয়া ভাগ হলো না? কিন্তু তোমাকে জানতে হবে, তার মানে কি এই র্যাডিক্যাল গুলো সম্পর্কে জানতে হবে, আইডিয়া রাখতে হবে যে কার মাথায় কত চার্জ আছে। ঠিক আছে, আগে যে লেখাটা ছিল সেটা থেকে অবশ্য নোট করে রাখবে কার মাথায় কত চার্জ আছে। SO4টা 2 মাইনাস হয় জানতে হবে, শুধু SO4 বলে নয়, এই কম্পাউন্ডের মধ্যে যে দুটো জিনিস থাকে অন্তত একজনের কি চার্জ হয় সেটা জানতে হবে, তবে তুমি আইডিয়া করে বলতে পারবে কত গুণ হয়ে কত আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করছি। দেখো একটা কথা আমি তোমাকে বলি, আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করতে পেরে গেলাম, এলিমেন্টেরও পারলাম কম্পাউন্ডেরও পারলাম। কোন এলিমেন্টের ধরো আমি অ্যাটমিক ওয়েটও জানি না, ভ্যালেন্সিও জানি না, তাহলে বের করতে পারবো না? হ্যাঁ পারা যাবে। একটা কথা কি বলছি, ধরো এই 3টে এলিমেন্ট, এর ইকুইভ্যালেন্ট ওয়েট তুমি জানো এত এত এত, এই যে বলছিলাম এইগুলো কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি কিছুই না, অক্সিজেন 1 মোল অক্সিজেন মানে কতটা, O2 তখন ভাবতে হয়, মানে 60 ইন্টু 2 মানে 32 গ্রাম, তাহলে 32 গ্রাম মানে এসটিভিতে কত ভলিউম, 22.4 লিটার। তার মানে দেখো 22.4 লিটার, 22.4 লিটার মানে হচ্ছে 32 গ্রাম, 32 গ্রাম মানে তার মানে 22.4 লিটার। তাহলে আমি কি লিখতে পারি, 32 গ্রাম মানে 22.4 লিটার, খুব ভালো। তাহলে 8 গ্রাম মানে কত হবে, 22.4 বাই 32 ইনটু 8, তাহলে কত হচ্ছে 5.6, মানে 5.6 লিটার। তার মানে এই যে 8 এই গ্রাম, 8 গ্রাম মানে 5.6 লিটার, 1 গ্রাম মানে 11.2 লিটার, এত মানে এত লিটার। মানে এটা যেমন গ্রামে করছো, এটা হচ্ছে লিটারে অ্যাটেস্টিভ, মানে এগুলো ইকুইভ্যালেন্ট ওয়েট। এখন কথাটা হচ্ছে দেখো অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট 8, আমি একটা কথা বলি, অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট 8, আমি ধরো এমন একটা এলিমেন্ট যার ইকুইভ্যালেন্ট ওয়েট জানি না, ধরো একটা এলিমেন্ট বললাম, সেই এলিমেন্টটা হচ্ছে M, এলিমেন্টটা হচ্ছে M, এর ইকুইভ্যালেন্ট ওয়েট জানি না, সে ধরো অক্সিজেনের সাথে জুড়েছে, সাপোজ আমি বললাম অক্সিজেনের 16 গ্রামের সাথে M এর 20 গ্রাম জুড়েছে, তাহলে ভাবো অক্সিজেনের 16 সাথে M এর কত গ্রাম জুড়েছে, 20। ঐকিক নিয়ম করো, এর 16 সাথে যদি এর 20 হয়, তাহলে এর 1 এর সাথে এর কত হবে, আর এর 8 এর সাথে এর কত হবে, তাহলে এর 8 এর সাথে এর কত হবে 10, তাহলে M এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে 10। মানে বলতে চাইছি এদের ইকুইভ্যালেন্ট ওয়েট যত, মানে অক্সিজেন যেমন ইকুইভ্যালেন্ট ওয়েট 8, তাহলে অক্সিজেনের 8 এর সাথে অন্য কারোর যতটা যুক্ত হবে বা অন্য কারোর যতটা কোনো কম্পাউন্ড থেকে প্রতিস্থাপিত হবে বা সাবস্টিটিউটেড হবে, সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট। মানে একজনের যদি জানা থাকে, এদেরটা যেমন আমরা জানছি, এদের ছাড়া আরো বের করতে পারো অন্য মৌলের, কারোর যদি জানা থাকে তার এই ওয়েটের সাথে, এই ওয়েটগুলোর সাথে অন্য কারোর যে ওয়েট যাই কিছু হোক, সে অ্যাডিশন হোক সাবস্টিটিউশন হোক যাই হোক না কেন, অন্য কোনো মৌলের যে ওয়েটটা, সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে। লিটার দিয়ে অঙ্ক দিও, একটা এক্সাম্পল ছাড়া তুমি বুঝতে পারবে না। দেখ
সাপোজ এটা দিয়েছে রাখো, একটা ধাতব অক্সাইডের মধ্যে বলছে ওজন হিসাবে 60% ধাতু আছে, ধাতু তুল্যাঙ্ক ভার কত? A metallic oxide contains 60% metal, calculate equivalent weight of metal. ভালো করো, মেটালিক অক্সাইড, মেটালিক অক্সাইড মানে মেটাল আছে, অক্সিজেন আছে, কত পার্সেন্ট মেটাল আছে? 60% মেটাল। তাহলে দেখো 60% যদি মেটাল হয় তাহলে অক্সিজেন কত পার্সেন্ট আছে? অবশ্যই 40%। তাহলে বলো, নিশ্চয়ই বলা যায় 40 অক্সিজেনের সাথে মেটাল কতটা জুড়ে আছে? 60 মেটাল, গ্রাম, গ্রাম ইজি করছে 60 গ্রাম, মানে 40 গ্রাম অক্সিজেন জুড়ে আছে 60 গ্রাম মেটালের সাথে। এবার কত তুমি বের করবে? একটা কথা বলি, অক্সিজেন ইকুইভ্যালেন্ট ওয়েট কই? কই অক্সিজেন ইকুইভ্যালেন্ট ওয়েট? 8। তাহলে অক্সিজেনের 8 এ বের করবে। তাহলে দেখো অক্সিজেনের 8 এর সাথে এর কত হবে? 60/40 * 8, মানে 540 5 × 7, মানে 12 গ্রাম মেটাল। তাহলে ভাবো অক্সিজেনের 8 গ্রাম কত মেটালের সাথে জুড়ছে? 12 গ্রামের সাথে। তাহলে 12টা হচ্ছে এই মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট, কারণ অক্সিজেনের 8 এর সাথে হচ্ছে। মানে একজনের ইকুইভ্যালেন্ট ওয়েট যদি জানা থাকে, তার সেই অ্যামাউন্টের সাথে অন্য কারোর যে অ্যামাউন্ট যা ইচ্ছা হবে সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট। যেমন আরেকটা কোশ্চেন দেখো, একটা ধাতুর এত গ্রাম অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এসটিপিতে এত লিটার হাইড্রোজেন উৎপন্ন করছে। 2.7 গ্রাম মেটাল আফটার রিঅ্যাকশন উইথ এক্সেস অ্যাসিড প্রোডিউসেস 3.6 লিটার অফ হাইড্রোজেন। দেখো ডেটাটা দেখো, হাইড্রোজেন এত লিটার, মেটালটা এত গ্রাম। তাহলে তুমি হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট জানো তো? তাহলে হাইড্রোজেনের দেখো ভালো করে শোনো, 3.6 লিটারের সাথে মেটালের কত গ্রাম হচ্ছে? 2.7 গ্রাম। তাহলে হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট ওয়েট কত? কিন্তু একটা কথা হবে, এটা লিটারে দিয়েছে। হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট তুমি জানো অবশ্যই 1, খুব ভালো। লিটারে কত? 11.2, মানে লিটারে যদি দিয়েছি 11.2 তে বের করতে হবে। তাহলে 11.2 তে কত হবে বলো? মানে 3.6 লিটারের জন্য 2.7, তাহলে 11.2 লিটারের জন্য কত হবে? তাহলে 2.7/3.6 * 11.2 গ্রাম। এটা অ্যানসার হবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল। বুঝা গেল ব্যাপারটা? তোমরা ভাবো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করলে, কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করলে, মৌলের তুল্যাঙ্ক ভার, যৌগের তুল্যাঙ্ক ভার বের করলে, আর কি করলে? কোনো একটা মৌল বা এলিমেন্ট তার ইকুইভ্যালেন্ট ওয়েট জানো না, কিন্তু বাই রিঅ্যাকশন অ্যামাউন্ট বলে দিয়েছে কোনো একজনের, সেখান থেকে কোনো একজনের জানো আর কোনো একজনের জানো না, যার জানো সেখানে রেসপেক্টে আর একজনের যেটা জানো না তার ইকুইভ্যালেন্ট ওয়েট তুমি বের করতে পারছো। এটা আমি করলাম। টোটাল ইকুইভ্যালেন্ট ওয়েট কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তাই না? তো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পরের ক্লাস আরো যেগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়েই আমরা আলোচনাটা করছি। তো পরের ক্লাস অবশ্যই ক্লাস রেখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।